আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের রেসিপি হচ্ছে ডিম চপ। আসছে রমজান, আপনারা একদিন ডিম চপ তৈরি করে পুরো মাস আরামে খেতে পারবেন। সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদের মাঝে শেয়ার করছি। একদিনে পুরো মাসের ঝামেলা শেষ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে পুরো পর্বে। ডিম চপের জন্য আমি এখানে ৮ থেকে ৯টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে কিংবা যেকোনো গ্লাস দিয়ে আলুটাকে ভর্তা করে নিতে পারেন। তো আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন অ্যাড করছি ১ চা চামচ করে রসুন এবং আদা পেস্ট। অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, উঁচু করে ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। অ্যাড করছি ১ চা চামচ গরম মশলার গুঁড়ো। অ্যাড করছি হাফ চা চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, ১ চা চামচ চিনি, ১.৫ টেবিল চামচ টমেটো সস, ১ ফালি লেবুর রস। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন একটা প্যানে দিচ্ছি ২ টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে অ্যাড করছি ১ কাপের মতো পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা ঠিক এরকম হয়েছে তখনই অ্যাড করছি আগে থেকে মিক্সড করা আলু। তারপর নেড়ে চেড়ে তেলের সাথে আলুটাকে ভেজে নিচ্ছি। এভাবে আলুর চপ তৈরি করলে এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। দেখতেই পাচ্ছেন আলুতে যে ভিজা একটা ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন ধনেপাতা কুচি অ্যাড করছি। আরও ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন আলুটা প্যানের গা ছেড়ে উঠে আসছে তখনই বুঝে নিতে হবে চপের জন্য মিক্সচারটা রেডি। আলুর চপের মিক্সচারটাকে একটা ট্রেতে তুলে নিয়েছি। বাইন্ডিংয়ের জন্য ৩ টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করছি। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে এখানে যে কোনো ব্রেডক্রাম ইউজ করতে পারেন। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে চপটা অনেক মচমচে হবে। তো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন চপের জন্য মিক্সচারটা একেবারেই রেডি। চপের জন্য এখানে আমি ২টো ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমটাকে ছুরি দিয়ে ৪ টুকরো করে নিচ্ছি। চপ তৈরির জন্য আমি ২ হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন চপের মিক্সচার একটু হাতে তালুতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর ডিমের টুকরো দিয়ে এরপর ৪-৫টা ভালোভাবে সিল করে নিচ্ছি যেন কোথাও ফাঁকা না থাকে। এরপর লম্বা করে নিয়েছি। একইভাবে আমি বাকি চপগুলো তৈরি করে নিচ্ছি। এই চপগুলো তৈরি করা একেবারে সহজ, তাই না? আশা করি আপনারা স্ক্রিনে দেখেই বুঝে নিয়েছেন। চপটাকে কোট করার জন্য আমি পাতলা একটি ব্যাটার তৈরি করছি। একটি বাটিতে নিচ্ছি বড় চামচে প্রায় ৪ টেবিল চামচের মতো হবে ময়দা। অ্যাড করছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, করছি হাফ চা চামচ চিনি। তারপর নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 1/3 কাপের মতো নরমাল পানি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না, ঠিক এরকমই হবে। এদিকে চপটাকে ভাজার জন্য ২ কাপের মতো একটি প্যানে তেল অ্যাড করছি। ও হে ভালো কথা, আপনারা চাইলে এই চপগুলোকে যে কোনো বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। চপটাকে ভেজে নেওয়ার জন্য একটি চপ ব্যাটারের মধ্যে গড়িয়ে তারপর সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলোর আঁচ মাঝারিতে আছে। খেয়াল রাখতে হবে তেলটা যেন অবশ্যই গরম হয়। তেল গরম না হলে কিন্তু চপটা ভেঙে যাবে। এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে চপটাকে কম তেলে ভেজে নিতে পারেন। আমি চপটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে চপের উপর তেল দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে নেড়ে চপগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভাজতে ভাজতে যখন দেখবেন চপে লালচে কালার চলে আসছে তখনই তুলে নিতে হবে। একইভাবে বাকি চপগুলো আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা চপে দারুণ কালার চলে আসছে। তখনই চপগুলোকে তুলে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে আমার ডিম চপ।
এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি। আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে এই ভেজে রাখা চপটাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ইফতারে ছোলা পেঁয়াজের সাথে চপ না হলে কি চলে বলুন তো দেখি? মনে হয় যেন ইফতারটাই অসম্পূর্ণ। একেবারে সহজভাবে তৈরি করে দেখালাম ডিম চপ। আশা করি আপনাদের উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।